নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। আজ যে মন্দিরটি আপনাদের দেখাবো এটা একটা শক্তিপীঠ, ফুল্লরা টেম্পল, বীরভূম জেলার লাভপুর শহরে এই মন্দিরটি। বোলপুর থেকে যারা আসবেন, বোলপুর থেকে মন্দিরটা দূরত্ব 30 কিলোমিটার। এটা একটা পর্যটন কেন্দ্র। ফুল্লরা সতীপীঠ, এখানে মায়ের ঠোঁট পড়েছিল বলে মনে করা হয়। এই মন্দিরের সামনে রয়েছে একটা বিরাট পুকুর। কথিত আছে রাম যখন দুর্গাপুজো করে, সেই দুর্গাপুজোয় যে 108 পদ্ম লেগেছিল, হনুমান নাকি এই পুকুর থেকে সেই পদ্ম সংগ্রহ করেছিল। 51 সতীপীঠের মধ্যে এই শক্তিপীঠও অনেক বিভেদ দ্বন্দ্বের মধ্যে পড়ে, কারণ এর পাশেই আর একটা সতীপীঠ রয়েছে, অট্টহাস সতীপীঠ। অনেকে বলে অট্টহাস এবং ফুল্লরা সতীপীঠ এই দুটো নিয়ে মানুষের মধ্যে অনেক বিভেদ রয়েছে। আপনারা বোলপুরে আসলে অবশ্যই একবার এই 30 কিলোমিটার দূরে ফুল্লরা টেম্পলে আসবেন এবং অট্টহাস যে সতীপীঠ যেটাকে বলা হচ্ছে ওখানেও আসবেন এবং নিজেরাই দেখে বিচার করে বলবেন এই সতীপীঠ দুটোর মধ্যে কোনটা আপনাদের মনে হয় অতি প্রাচীন সতীপীঠ এবং অরিজিনাল সতীপীঠ। সতীপীঠ মন্দিরে, এই ফুল্লরা সতীপীঠ মন্দিরে আমি অনেকবারই গিয়েছি, কিন্তু ঠাকুরের কৃপায় এবার আমি এখানকার ভোগ গ্রহণ করতে পেরেছি, যেটা এর আগে আমার কোনোদিনই সম্ভব হয়নি। তাই মায়ের অশেষ কৃপা তো রয়েছে বলে আমার মনে হয়। নাহলে কোনো শক্তিপীঠে বা সতীপীঠে মায়ের প্রসাদ গ্রহণ করা মানে নিজেকে ধন্য মনে হয়। এই সতীপীঠটা খুবই সুন্দরভাবে চারিদিক থেকে এখন সাজানো হয়েছে। পুরো মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এবং এই শান্ত নিরিবিলি পরিবেশে খুবই সুন্দর লাগে এইসব জায়গাগুলি। আমার কেন জানি না, আপনারা হয়তো ভাবেন শুধু শক্তিপীঠে কেন ঘুরি আমি। মায়ের টান আছে, মা টানে, তাই বারবার চলে আসি এইসব জায়গায়। এইসব জায়গায় আসলে একটা মনের মধ্যে শান্তি অনুভব হয়। মনে হয় এখানে বসে সারাদিন সময় কাটিয়ে দিই। কীভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। মায়ের স্থান তো, তাই এইসব অনুভূতি মনের মধ্যে জাগে। এটাই হচ্ছে সেই পুকুর মায়ের মন্দিরের সামনে, যেটা আপনাদের বললাম রাম যখন দুর্গাপুজো করেছিল, যে 108 পদ্মের প্রয়োজন হয়েছিল, হনুমান নাকি এই পুকুর থেকেই সেই পদ্ম নিয়ে গিয়েছিল সেই দুর্গাপুজোর জন্য। তার ফলেই সেই পুজো রাম সম্ভব হয়েছিল, মানে করতে পেরেছিল। তাই অনেক ইতিহাসই যুক্ত আছে এই মন্দিরের সঙ্গে। আপনারা অবশ্যই একবার আসবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই পুকুরের থেকে মন্দিরের দিকে যেতে এরকম দুটো শিব মন্দির পড়বে, ডান দিকে এবং মা দিকে। এই যে সেই শিব মন্দির, শিবলিঙ্গ। অনেক
দিকটা এটা বাঁ দিকে। এই মন্দির দুটোর পাশ দিয়ে মেন গেট হয়ে এই সামনে ফুল্লরা মন্দির, এটাই সেই চত্বর, মন্দিরের সামনে চত্বর। যখন কোনো অনুষ্ঠান হয় এখানে দর্শনার্থীদের ভিড় হয় তখন তারা এখানে বিশ্রাম নেয় এবং মায়ের গেট যখন বন্ধ থাকে তারা অপেক্ষা করে মায়ের গেট খোলার জন্য এবং মায়ের দর্শন পাওয়ার জন্য। আমি গিয়েছিলাম বাইক নিয়ে, আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূর। আপনারাও আসুন, যদি কেউ ভাবেন এখানে থাকবেন সে ব্যবস্থাটাও এনারা করে দেবে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি কিছু হোটেলের নাম্বার আমার এই ভিডিওর নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেটা আপনারা দেখবেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন, ভালো মন্দ যেটাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন, আমার কিচ্ছু এসে যায় না। আমি তো জাস্ট শুরু করেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।